আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাজনীন অ্যানি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। লবণ নামটির সাথে আমরা সকলেই পরিচিত, কিন্তু লবণ শুধুমাত্র খাওয়া ছাড়াও বহুভাবে ব্যবহৃত হয়ে থাকে, যা আমরা অনেকেই জানি না। তবে আজ আমি আপনাদের সাথে 15টি লবণের ব্যবহার শেয়ার করব, যা জানলে অনেকে অবাক হয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে এক নজরে দেখে নিই লবণ আমাদের কী কী কাজে ব্যবহৃত হয়ে থাকে। আমার সর্বপ্রথম টিপসটি হচ্ছে লবণ কিভাবে ভালো রাখবেন। লবণ ভালো থাকলে তবেই তো লবণের ব্যবহার করতে পারবেন, তাই না? তাই লবণ কখনোই প্লাস্টিক কিংবা লোহার পাত্রে রাখবেন না, এতে করে লবণের গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং সেই লবণ স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই অবশ্যই চেষ্টা করবেন যে কোনো কাচের পাত্রে লবণ রাখার জন্য এবং সেই লবণের মধ্যে 3-4টি লবঙ্গ রেখে দিবেন। এতে করে লবণের গুণাগুণ ভালো থাকবে এবং লবণে কোনো রকম পানি উঠবে না। আর লবঙ্গের একটা ঝাঁঝালো যে গন্ধ আছে, সেটার কারণে কোনো রকম পোকামাকড়ও লবণের ধারে কাছে আসতে পারবেন না। তো চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় দেখা যায় নতুন রঙিন কাপড়গুলো ভিজানোর পর সে কাপড় থেকে রং ওঠে, কিংবা একসাথে বিভিন্ন রঙের কাপড় ভিজানোর ফলে এক কাপড়ের রং আরেক কাপড়ে লেগে যায়। তাই কাপড় ভিজানোর আগেই ডিটারজেন্ট পাউডার মিশ্রিত পানিতে কিছুটা লবণ মিশিয়ে নিয়ে সেই পানিতে কাপড় ভিজিয়ে রাখুন। দেখবেন কোনো রকম রং উঠবে না, অথবা এক কাপড়ের রং আরেক কাপড়ে লেগে যাবে না। টিপস নাম্বার 3, 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 চা চামচ লবণ মিশিয়ে রাতে ঘুমানোর আগে এবং সকালে সে পানি দিয়ে গড়গড়া করুন। দেখবেন গলা ব্যথা এমনকি দাঁতের ব্যথা একদম ভালো হয়ে যাবে। টিপস নাম্বার 4, যদি ছুরি বটি দা পুরনো হয়ে যায় কিংবা ধার কমে যায়, তাহলে যে কোনো পাথর কিংবা শিলপাটার উপর সামান্য একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ঠিক এভাবে একটু ঘষে নেন। দেখবেন দা ছুরি বটিগুলো একদম নতুনের মতো ধারালো হয়ে যাবে। টিপস নাম্বার 5, এখন যে টিপসটি আমি শেয়ার করব, আমি জানি এটা জেনে অনেকেই অবাক হয়ে যাবেন। হাতে পায়ে যে কোনো জয়েন্টের ব্যথা কিংবা হাঁটুতে ব্যথা হলে একটি পাতলা সুতি কাপড়ে আপনি বেশ কিছু পরিমাণ লবণ নিয়ে একটা পুঁটলির মতো বানিয়ে নিন। তারপর একটি তাওয়া গরম করে সেখানে এই লবণের পুঁটলিটা একটু গরম করে নিয়ে যেখানে আপনার ব্যথা সেখানে আপনি বেশ কিছুক্ষণ ছেঁকে নিন। ঠিক এভাবে দেখবেন খুব আরাম অনুভব করবেন এবং নিমিষের মধ্যে সেই ব্যথা চলে যাবে। এটি একটি খুবই কার্যকরী একটি টিপস। আমি নিজে উপকৃত হয়েছি এই টিপসটি ফলো করে। আশা করছি আপনারাও খুব উপকৃত হবেন। টিপস নাম্বার 6, আলু কেটে নেওয়ার পর দেখা যায় আলুগুলো অনেক সময় কালো হয়ে যায়। তার জন্য আলুগুলো কেটে নেওয়ার পর সাথে সাথেই লবণ পানি দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখুন। দেখবেন আলু কোনো রকম তো কালো হবেই না, বরঞ্চ আলুগুলো আরও সতেজ দেখাবে এবং আলু রান্না করার সময় দেখবেন খুব অল্প সময় সিদ্ধ হয়ে যাবে। টিপস নাম্বার 7, রান্নাঘরের পুরনো সিঙ্ক ভালোভাবে পরিষ্কার করার পরও অনেকটা হলদে ভাব দেখা যায়। তার জন্য সামান্য একটু লবণ দিয়ে একটা মাজনি দিয়ে হালকাভাবে একটু ঘষে তারপর ধুয়ে নিন। দেখবেন আগের তুলনায় অনেকটা পরিষ্কার হয়ে গেছে। টিপস নাম্বার 8, টুথপেস্টের বিকল্প হিসেবে প্রতিদিন একবেলা সামান্য একটু লবণ দিয়ে ব্রাশ করতে পারেন। এতে করে দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁত থেকে রক্ত পড়া ছাড়াও দাঁতের বিভিন্ন রোগের সমস্যা দূর হয়ে যাবে। টিপস নাম্বার 9, 1 গ্লাস নর্মাল পানিতে 1 চা চামচ লবণ মিশিয়ে একটি স্প্রে বোতলে ঢেলে নিন। তারপর যেসব জায়গায় পিঁপড়া বেশি দেখা যায় সেখানে স্প্রে করে নিন। দেখবেন পিঁপড়ারা ধারে কাছেও আসবে না। টিপস নাম্বার 10, ফ্রিজে একসাথে বিভিন্ন ধরনের খাবার রাখার ফলে কিছুদিন পরই দেখা যায় ফ্রিজ থেকে একটা খুব বাজে দুর্গন্ধ আসে। তার জন্য শুধুমাত্র এই লবণ মিশ্রিত পানি দিয়ে স্প্রে করে আপনি একটি সুতি কাপড় দিয়ে মুছে ফ্রিজটাকে পরিষ্কার করে নিন। দেখবেন সে দুর্গন্ধ তো চলেই যাবে এবং আগের চাইতে ফ্রিজটাকে অনেক বেশি ফ্রেশ দেখাবে। টিপস নাম্বার 11, আপনি ডিম বাসায় এনে নিজেই খুব সহজে পরীক্ষা করে দেখতে পারেন ডিম কি ভালো নাকি নষ্ট। তার জন্য একটি গ্লাসে নর্মাল পানি নিয়ে সাথে 1 চা চামচ লবণ মিশিয়ে ডিমগুলোকে ধুয়ে নিয়ে একটি ডিম আপনি গ্লাসের মধ্যে আস্তে করে উপর থেকে ছেড়ে দিন। তারপর 5 থেকে 10 মিনিট অপেক্ষা করুন। যদি এর মধ্যে ডিমটি উপরে ভেসে আসে তাহলে বুঝতে হবে ডিমটি নষ্ট। আর যদি ডিমটি পানির উপর ভেসে না আসে তাহলে বুঝতে হবে ডিমটি ভালো আছে। ঠিক এভাবে আপনি একটি একটি করে সবগুলো ডিম পরীক্ষা করে নিতে পারেন। টিপস নাম্বার 12, যে কোনো মোমবাতি জ্বালানোর আগে লবণ মিশ্রিত ঠান্ডা পানির মধ্যে মোমবাতিগুলো ভিজিয়ে রাখুন 1 ঘন্টা পর্যন্ত। এতে করে মোমবাতিগুলো খুব সহজে গলে যাবে না এবং অনেকক্ষণ পর্যন্ত মোমবাতিগুলো জ্বলতে থাকবে। টিপস নাম্বার 13, ডিম সিদ্ধ করার সময় সেই পানিতে সামান্য একটু লবণ মিশিয়ে ডিমটাকে সিদ্ধ করে নিন। তারপর সেই পানিটাকে না ফেলে
সিঙ্কের মুখে ঢেলে দিন। এতে করে পাইপে যে তেল, চর্বি, ময়লা আটকে থাকে সেটা খুব সহজে ক্লিন হয়ে যাবে। আর লবণ পানি দিয়ে ডিমটাকে সিদ্ধ করার ফলে ডিমের খোসাটাও খুব সহজে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পারবেন। টিপস নাম্বার 14, জুতা পরার পর বিশেষ করে গরমের দিনে দেখা যায় যে ঘেমে খুব বাজে দুর্গন্ধ সৃষ্টি হয় জুতার মধ্যে, এবং অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের পোকামাকড়, বিশেষ করে তেলাপোকা ঢুকে থাকে। তার জন্য দুইটি পরিষ্কার সুতি কাপড়ে কিছুটা লবণ নিয়ে আপনি ঠিক এভাবে দুইটি জুতার ভিতর রেখে দিন সারা রাত পর্যন্ত। তারপর সকালে দেখুন সেই দুর্গন্ধ, জীবাণু এবং বিভিন্ন রকমের পোকামাকড় একদম দূর হয়ে যাবে। টিপস নাম্বার 15, খাওয়ার পর আধোয়া ময়লা থালা বাসনগুলো কোনো রকম সাবান পানি দিয়ে না ধুয়ে শুধুমাত্র লবণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধুয়ে ফেলুন। দেখবেন একদম ক্লিন হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের টিপসগুলো। সো ভিউয়ার্স, আমার আজকের কোন টিপসটি আপনাদের ভালো লেগেছে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে কিংবা ভালো লেগে থাকে, তাহলে সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।